আসসালামু আলাইকুম। হঠাৎ করে খামার থেকে ফোন আসে যে গরুর খের শেষ হয়ে গেছে। তো দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে খোঁজ নিতেছিলাম কোথায় খের পাওয়া যায়। কারো বাড়িতেই খের ছিল না। পরে অনেক কষ্ট করে একটা বাড়িতে এক ফাড়া খের ম্যানেজ করছি। সেখান থেকে ফাড়াটা কিনছি। এই যে ফাড়াটা দেখতেছেন, এই ফাড়াটা কিনছি ৭,০০০ টাকা দিয়ে। কেনার পরে লোক লাগাই দিয়েছি খের নেওয়ার জন্য। ওই যে মামারা আছে, বাইরের কিছু লোক আছে, তাদের মাধ্যমে খেরটা আমার বাড়িতে নিয়ে যাব। গরু মোটা তাজা করতে দানাদারের ভূমিকা অপরিসীম। দানাদার ছাড়া গরু মোটা তাজা করানো সম্ভব না। তারপরে দানাদারের পাশাপাশি খের লাগে, কাঁচা ঘাস লাগে। যেহেতু আমি কাঁচা ঘাস খাওয়াইতে পারি না, তাই আমি দানাদার আর খের খাইয়ে গরু মোটা তাজা করে থাকি। যেহেতু নিজের জমি নাই, তাই সেখানে দানও করতে পারি না, আর গরুর জন্য খেরও রাখতে পারি না, তাই বাইরের থেকে বেশি দাম দিয়ে সবসময় খের কিনতে হয়। চিন্তা ভাবনা আছে নেক্সট টাইম থেকে ধান করব, সেখান থেকে গরুর জন্য খের হবে, প্লাস ধানও ভাঙিয়ে খাওয়াইতে পারবো গরুকে। তো আপনাদের যাদের ধান জমি আছে তারা চেষ্টা করবেন ধান লাগিয়ে গরুর জন্য খেরের ব্যবস্থা করতে, তাহলে আপনাদের খরচটা অনেকাংশে কমে যাবে। ভাই, একটা খামার করতে হলে খালি যে লোক দিয়ে কাজ করবেন তা হলে হয় না, নিজেও অনেক পরিশ্রম করতে হয়। এই যে কাঁচা রাস্তাটা দেখছেন, এটা দিয়ে ভাই গাড়িটা ঠেলে আনতে প্রচুর পরিশ্রম হয়েছে, বলার বাইরে। 3জন লোক প্লাস আমি সাথে ছিলাম, তাদের তো কষ্ট হয়েছে, সাথে আমারও অনেক কষ্ট হয়েছে। আপনার কাজটা আপনি যেভাবে করবেন, অন্য কাউকে বললে সারাদিন বুঝালেও সেইভাবে কাজটা করতে পারবে না। তো সবসময় চেষ্টা করবেন নিজের কাজটা নিজে করার, তাতে করে দেখবেন যে ফলাফল খুবই ভালো পাবেন। এই যে আটি পেতে পেতে খের নিয়ে আসছি, এই যে এখন খেরের পাড়া দিতেছি। ঠিক আছে, এই যে খেরের পাড়া দিতেছি, ওই পাশে আমার গরু ঘর। খেরের পাড়াটা কিনেছি ৭,০০০ টাকা দিয়ে। আর এখানে যে 3জন লোক আছে তাদের মজুরি দিয়েছি ১৩০০ টাকা। তো দামটা কি বেশি হয়ে গেছে না কম জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন।